আমরা এসেছি ঐতিহ্যবাহী সূর্যমণি মেলায়। ২৩০ বছর ধরে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এখানকার পূর্বপুরুষরা সূর্যদেবের পূজা করতেন, সেই ঐতিহ্য আজও চলছে। চলেন ভিতরে ঘুরে আসি। ঘুরতেই প্রথমেই দেখা পেলাম সার্কাসের হাতি। বিশাল এই হাতি দেখে আমার দুই মেয়ে তো ভয়ে কুপোকাত। সন্ধ্যায় নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেমন প্রতিমা অপেরা, মিজান পুতুল নাচ, রয়্যাল বেঙ্গল সার্কাস, লক্ষণ দাস সার্কাস। আছে বাচ্চাদের খেলাধুলার আয়োজন। প্রতি বছর মাঘ মাসের শুক্লা তিথিতে এই মেলা শুরু হয়। এবছর রাজনৈতিক পট পরিবর্তনের কারণে একটু দেরিতে শুরু হয়েছে। স্থানীয়দের বিশ্বাস, সূর্যদেবের পূজা করলে তাদের ভাগ্য ভালো হয়। সেই বিশ্বাস থেকে আজও চলে আসে। এই মেলায় এত রকমের খেলনা সামগ্রী পাওয়া যায় যা আমারই কিনতে ইচ্ছে করে। আলো আদিবার কথা কি আর বলবো, আদিবা শুধু বাবু বাবু পুতুল কেনার বায়না করে। আর আলো খেলনা পাতিলের সেট, আলোর আম্মু রান্নার আইটেম আর সাজের আইটেম কিনল। এখানে নানান রকমের পোশাকের আইটেম পাওয়া যায়। বাচ্চাদের পোশাক, বড়দের পোশাক, ক্যাপ, টুপি, ঘড়ি, এই আইটেমগুলোও পাওয়া যায়। আর নানান রকমের চুড়ি, কানের দুল, গলার সেট, কি নেই এখানে, সব ধরনের ব্যবস্থা আছে। এই গরম গরম জিলাপি দেখলে জিভে জল আসবে যে কারো। এখানে অনেক রকমের জিলাপি পাওয়া যায়, আমিরতি পাওয়া যায়, মিষ্টি, কয়েক আইটেমের মিষ্টি সাজিয়ে রেখেছে দোকানিরা, দেখলে জিভে জল এসে যাবে। সাথে আমিরতি, খুরমা, এর বাইরে নানান রকমের পিঠা তো রয়েছেই। বড়দের জন্য রয়েছে ঝালমুড়ি, চানাচুর মাখা, ফুচকা মাখা, চটপটি, নানান পদের আচার রয়েছে এই মেলায়। সূর্যমণি মেলা একটি ঐতিহ্যবাহী উৎসব যা স্থানীয় সংস্কৃতি আর ঐতিহ্যকে ধরে রেখেছে এখনও। এই মেলা শুধু বিনোদনের জায়গা নয়, এটি এখানকার ইতিহাস আর ঐতিহ্যের প্রতিচ্ছবি। ভিডিওটি কেমন হলো কমেন্টস বক্সে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।